আসসালামু আলাইকুম। আমি যেহেতু জিটোরের শোরুমে এবং ওদের ট্রাভেলারটা ভিডিও করার জন্য আসছিলাম। যাই হোক, এখানে আরেকটা এসইউভি পাইছি, তাসান বলা হয়, অর্থাৎ বিগ মাউন্টেন। এটা আমি চারটা, 1 2 3 4, চারটা, পাঁচটা ভেরিয়েন্টে, ছয়টা ভেরিয়েন্টে আছে। 1.5 লিটার টার্বো ইঞ্জিন আছে, অথবা 1.6 লিটার টার্বো ইঞ্জিন। তো আপনারা জিটোর সম্পর্কে জানেন যে এটা হচ্ছে চেরির আন্ডারে একটা সাব ব্র্যান্ড, এবং চেরি বুঝতেই পারতেছেন বাংলাদেশে মোটামুটি চেরির গাড়ি আছে, তো আপনারা এটার সঙ্গে ফ্যামিলিয়ার। তো যাই হোক, আমি এই যেটা দেখাচ্ছি 1.5 লিটার টার্বো ইঞ্জিন, তার সঙ্গে ডিভিডি ট্রান্সমিশন, ডিসিডি ট্রান্সমিশন পাবেন। ডিসিডি ট্রান্সমিশন, 6 স্পিড ডিসিডি ট্রান্সমিশন, এবং এটার প্রাইসটা আমি দেখাতে চাই। এর আগে ছিল আপনার 94,000, 95,000 আরএমবি, এখন হচ্ছে মাত্র 86,000, 87,000 আরএমবি। অর্থাৎ আপনি ক্যালকুলেট করেন, 87,000 আরএমবি ইন্টু 16.70 আমি ধরলাম, অর্থাৎ 14.5 লক্ষ টাকা। তো একটু দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে, আর ওরা অলমোস্ট বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে আমি এটার চাবি নিয়ে দেখাইতে পারবো না। তো আমি একটু ঘুরে দেখাই, জাস্ট ইন্টেরিয়র এক্সটেরিয়র যেটা আছে, এবং অন্যান্য ইনফরমেশনগুলো একটু শেয়ার করি। এখানে দেখুন, টেল লাইটটা খুবই সুন্দর ডিজাইনের, কিন্তু এটা ফুল না। 360 আছে ক্যামেরা, উপরের দিকে অবশ্যই বেশ কিছু পার্কিং সেন্সর আছে, এবং এখানে এক্সস্টগুলো দেখুন, এটা কিন্তু হিডেন করে দেওয়া। বাট নিচের দিকে যে এক্সস্টগুলো দেখতেছেন, এটা হচ্ছে ফাংশনাল। নতুন গাড়ি, তো এখন অনেকেই এই ডিজাইনগুলো নিয়ে আসতেছে। আর উপরের দিকে এই জায়গায় একটা ক্যামেরা আছে। যাই হোক, আমি কার্গো স্পেসটা একটু দেখি। হাইড্রোলিক কার্গো পাচ্ছেন, 5 সিটার। তো সেক্ষেত্রে আমরা পিছনের দিকে 500 লিটারের মতো কার্গো স্পেস পাবো। এবং এখানে দেখুন, এখানে লাইটগুলো আছে। তার পাশাপাশি একটু ইয়ে ক্যারি করার জন্য, টুলস ক্যারি করার জন্য ভালো স্পেস পাবেন। তো যেহেতু হাইড্রোলিক, আপনি এখানে প্রেস করুন, বন্ধ হয়ে যাবে। 14 লক্ষ, 14.5 লক্ষ টাকার গাড়ি, সব কিছুই আপনার এখানে প্রোভাইড করতেছে, এবং কত সুন্দর ডিজাইন। তো আমি আস্তে আস্তে সবই দেখাচ্ছি, একটু ক্লোজ করে। সো এটার উচ্চতা সম্পর্কে বলতে হবে, খুব দ্রুত কাজ করতে হবে। উচ্চতা হচ্ছে 1.68 মিটার, লেন্থ হবে আপনার 4.59 মিটার, এবং হুইল বেস হচ্ছে 2.72 মিটার। ফ্রন্ট ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো জায়গার দূরত্ব হবে 1.9 মিটার। রেয়ার ডিস্টেন্স আপনার 1.9 মিটার। বেসিক ডোর হ্যান্ডেলস, একদম বেসিক ডোর হ্যান্ডেলস। এখানে দেখুন, ব্যাচ লাগানো আছে, ক্রোমগুলো খুবই সুন্দর লাগতেছে, কোনো অ্যাঙ্গেলে এটা চিপ লাগতেছে না। আর এখানে হচ্ছে আমরা টায়ার কই গেল, টায়ার হুইল, 19 ইঞ্চ হুইল, তার সঙ্গে ওয়েনলি টায়ার পাচ্ছি, এবং টায়ারের সাইজ হবে 235/55 সেই সঙ্গে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন। এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বলি, 40 সেন্টিমিটার। এয়ার সাসপেনশন নিয়ে কোনো প্রবলেম নাই, যেহেতু এটা চেরির গাড়ি। সেক্ষেত্রে হচ্ছে আপনার এয়ার সাসপেনশন নাই এই গাড়িতে। মানে আমি বুঝতে চাচ্ছি যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এনাফ থাকবে বাংলাদেশের জন্য বা আফ্রিকান মার্কেটের জন্য, কারণ চেরি এই হিসাবেই আপনার বা গ্রেট ওয়াল গাড়িগুলো তৈরি করে। এয়ার সাসপেনশন থাকলে অনেক এক্সপেন্সিভ হয়, অনেকে অ্যাফোর্ড করতে পারে না। তো যাই হোক, সামনের দিকের ডিজাইনটা দেখি, খারাপ না, কুপে টাইপে, কুপে বা ক্রস ওভার আমরা বলতে পারি, এবং দেখতে বেশ সুন্দর লাগতেছে। তো এই জায়গায় হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, আমি দুঃখিত, কারণ এটার হোমওয়ার্ক আমি করি নাই। সেক্ষেত্রে হচ্ছে আমাকে একটু চেক চেক করে তারপরে আপনাদেরকে বলতে হচ্ছে। তো যাই হোক, সমস্যা নাই, ইনফরমেশন জানাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আমার এটা প্ল্যানিং ছিল না ভিডিও করার জন্য, বাট আবার আসতে হবে, খুবই ঝামেলা। 57 লিটার, 57 লিটার আপনারা ফুয়েল ক্যারি করতে পারবেন, এবং 100 কিলোমিটার চালাতে আপনাদের খরচ হবে 7.5 লিটার তেল। 7.5 লিটার, ঠিক আছে, 5 সিটার হিসাবে 7.5 লিটার তেলে না। এবং এই জায়গায় দেখুন, ব্ল্যাক কালারের সঙ্গে এই জায়গায় টিগো 7-এর সঙ্গে এটা কম্পেয়ার করা যেতে পারে। এবং যেটা বললাম যে আপনার 1500 সিসির পাচ্ছেন, অথবা 1600 সিসির টার্বো ইঞ্জিন পাবেন। জিটোর লিখে দেওয়া আছে এখানে। ফাংশনাল একটা গ্রিল পাচ্ছে, 360 ডিগ্রি ক্যামেরা, সেই সঙ্গে অবশ্যই এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম, এগুলো তো পাবেনই। এই জায়গায় এলইডি হেডলাইটটা আছে। আমি একটু ইঞ্জিন বেটা ওপেন করে দেখাই। ইন্টেরিয়রটা বেশ সুন্দর। আমি এখন এটা, ওরা অলমোস্ট বন্ধ করে দিবে, এই চাবি খুঁজে পাচ্ছে না, কারণ আমি ওদের বলছি ট্রাভেলার ভিডিও করার জন্য, সুতরাং এগুলো আগে ভাগে বলতে হয়, না বললে আসলে ওরা প্রিপারেশন করে রাখতে পারে না। ও আল্লাহ, এটা তো দেখি হাইড্রোলিক না। তো যাই হোক, 1500 সিসি টার্বো ইঞ্জিন আছে। আমি এটাকে বন্ধ করি,
প্রচণ্ড হ্যাভি, এবং এটার পাওয়ার আউটপুট হবে আপনার 156 হর্স পাওয়ার অ্যালং উইথ 230 নিউটন মিটার অফ টর্ক। সর্বোচ্চ স্পিড 180 কিলোমিটার পার আওয়ার। 0 to 100 মেনশন করে নেই, তবে অ্যারাউন্ড আপনার 7 বা 8 সেকেন্ডের মতো সময় নেবে। ইন্টেরিয়রটা একটু কুইকলি দেখাই। এই সিটটা হচ্ছে আপনার ইলেকট্রিক সিট, হিটিং সিট মাসেজ আপনারা অ্যাক্টিভেট করতে পারবেন, বাট অন্যান্যগুলো আপাতত ইলেকট্রিক না। যেহেতু 5টা-7টা ভার্সন আছে, সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি চাইলে সব কিছু চুজ করে নিতে পারবেন। এইখানে ওরা এখন একটা করে ক্যামেরা দিচ্ছে, যেটা আপনাকে স্টিয়ারিং হুইলসটাকে শেক করতে সাহায্য করবে যদি আপনি ড্রাইভিংয়ে ফোকাস না করেন। তার সঙ্গে পিভিসি লেদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে। এখানে কোনো আপনার অটো হুড দেওয়া নেই। আর স্ক্রিনটা তো আমি ওপেন করতে পারতেছি না, কারণ বললামই যে আমি যেটা ট্রাভেলার ভিডিও করার জন্য আসি, কাজে এটার চাবি আমি পাচ্ছি না। ওরা অলমোস্ট বন্ধ করে দিবে। এটা কুইকলি আপনাদেরকে একটু শেয়ার করি যে 14 লক্ষ টাকা গাড়ি। দেখুন এখানে কম্পার্টমেন্ট বক্স আছে, কোনো অ্যাঙ্গেলেই এগুলো চিপ লাগতেছে না, দেখতে আবার কার্বন ফাইবারের মতো লাগতেছে। এখানে এসি ভ্যান্ট আছে, মাঝখানে দুটো, ওই জায়গায় একটা, এই জায়গায় একটা, এবং সেই সঙ্গে স্টিয়ারিং হুইলসটা তো অবশ্যই লেদার র্যাপড এবং পাওয়ার অ্যাডজাস্টেবল, এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন এইভাবে। আর এই জায়গায় একটা স্মল স্ক্রিন আছে, যেটার মাধ্যমে আপনারা স্পিডটা গাড়িটা দেখতে পাবেন। মাঝ বরাবর যদি আমরা দেখি, টু কাপ হোল্ডার আছে, ওয়্যারলেস চার্জার আছে, এবং এখানে একটা বক্সও আছে আর্মরেস্টের সঙ্গে। তার পাশাপাশি উপরের দিকে একটু দেখাতে হবে। উপরের দিকে এই জায়গায় দেখুন, এই জায়গায় হচ্ছে এগুলো বেসিক ম্যাটেরিয়ালস দেওয়া। এখানে লাইটগুলো এইভাবে, সানরুফটা অবশ্যই ওপেন করতে পারবেন। তার পাশাপাশি মিররের সঙ্গে আমরা এখানে একটা লাইটও পাচ্ছি। এগুলো আসলে সময় নিয়ে কাজ করতে হয়। একটা গাড়ির কাজ, আমার হোমওয়ার্ক করতে হয়, প্রচুর সময় লাগে। তো সেক্ষেত্রে আসলে 6টার দিকে আমার কাজ শেষ করে আসে, হ্যাঁ 7টার দিকে ওরা এগুলো বন্ধ করে দেয় ম্যাক্সিমাম শোরুম। তো সেক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে বুঝতেই পারতেছেন এটা সম্ভব হয় না এত কিছু দেখানো বা এতভাবে গাড়িটাকে ইন্ট্রোডিউস করা। সো এগুলোর পিছনে দেখুন, এখানে একটু কাপ হোল্ডার আছে অবশ্যই আর্মরেস্টের সঙ্গে। তার পাশাপাশি হচ্ছে এগুলো ইলেকট্রিক সিট না, এবং এখানে যদি আমি বসি, সো এনাফ লেগ স্পেস, এনাফ হ্যাড স্পেস আছে। হ্যালো। 好，那您自己看哈。ও সো এখানে দুইটা এয়ার ফ্যান আছে, সেই সঙ্গে এখানে ইউএসবি পোর্টও আছে। তার পাশাপাশি সামনের দিকে দেখুন, এইখানে যে প্যানোরামিক সানরুফটা পাচ্ছি ওটা ওপেন করা যাবে অবশ্যই। সিটগুলো অনেক স্পোর্টি। তো ওদের ম্যানেজার আসে আমাকে বললো যে বাবা তুমি নিজে নিজে দেখো, যা দরকার তুমি ইয়ে করো। আর একজন শুধুমাত্র আছে যে কিনা খালি ইয়ে ক্লোজ করে দিবে। তো এই হচ্ছে অবস্থা আসলে। সময় নিয়ে আসলে কাজগুলো করতে পারলে আরও ভালো হইতো। যাই হোক, ওভারঅল খুবই সুন্দর একটা ক্রসওভার বলবো আমি। ওভারঅল খুবই সুন্দর। সো এটা মোটামুটি ভালো লাগছে গাড়িটা। যেটা বললাম যে 1500 সিসির আপনারা ইঞ্জিন পাচ্ছেন, তার সঙ্গে আপনারা চাইলে এটা 1600 সিসির ইঞ্জিনও আপনারা চুজ করতে পারেন। তবে 14 থেকে 15 লক্ষ টাকা ওভারঅল একটা সুন্দর গাড়ি, সুন্দর একটা ক্রসওভার। জিটোর বলা যায় না, এই ব্র্যান্ডটা চ্যারির তো তো বাংলাদেশে গেলেও যেতে পারে, কারণ এটা ওই চ্যারিটিগো যে গাড়িগুলো আছে ওই লেভেলেরই গাড়ি, এবং ট্রাভেলারটা যে কোনো সময় বাংলাদেশে যেতে পারে। তো যাই হোক, বাংলাদেশে এখন গেলে অনেকে জিজ্ঞেস করবেন ভাই এটার দাম কত হবে। তো ধরেন এখানে 14 লক্ষ 15 লক্ষ টাকা হলে বাংলাদেশে অফিসিয়ালি আপনার 30-35 লাখ টাকার বেশি হওয়ার কথা না। তবে এর মধ্যে আবার অনেকেই আছে যারা, যেটা বলতেছি যে ফাঁকিবাজি করে গাড়িগুলো নিয়ে যাচ্ছে। ম্যাক্সিমামই এখন দেখা যাচ্ছে প্রচুর ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে গাড়িতে। সব জায়গায় তো আসলে ফাঁকিবাজি চলে আমাদের দেশে। তো যাই হোক, এটা তো ব্যতিক্রম না। সেক্ষেত্রে আসলে ওইভাবে নিয়ে গেলে ধরেন আরও কম দাম হয় আর কি। তো কম দাম হইলে আবার আপনারা কম দামে পাবেন না, কারণ আপনাদের কাছে ঠিকই 35-40 লক্ষ টাকাই নিবে। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।